হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন থেকে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হলো অপশন বি অক্সানোমিটার। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ প্রবাহের একক হলো অপশন এ অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন কি আছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশন এ মিথেন। পরের প্রশ্ন কি আছে, স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহার করা হয় অপশন সি ক্রোমিয়াম। কি হবে? ক্রোমিয়াম। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মানুষের হৃদস্পন্দন মিনিটে অপশন সি 72 বার। পরের প্রশ্ন কি আছে, আমাদের কনুইতে আছে অপশন বি হিঞ্জ সন্ধি। পরের প্রশ্ন কি আছে, এসআইতে ওজনের একক হলো অপশন সি নিউটন। কি হবে? নিউটন। চলো এবার দুয়ের দাগে দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। উত্তর হবে কি অনুচক্রিকা। পরের প্রশ্ন কি আছে, অস্থিগুলি একে অপরের সঙ্গে ড্যাশ দিয়ে যুক্ত থাকে। উত্তর হবে কি লিগামেন্ট। পরের প্রশ্ন কি আছে, তরলের আয়তন মাপতে আমরা ড্যাশ ব্যবহার করি। উত্তর হবে কি মাপনি চোং। পরের প্রশ্ন কি আছে, দৈর্ঘ্য হলো একটি ড্যাশ রাশি। উত্তর হবে কি ভৌত রাশি। কি হবে? ভৌত রাশি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, বক্সাইট হলো ড্যাশ এর প্রধান আকরিক। উত্তর হবে কি অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন কি আছে, বেলে পাথর একটি ড্যাশ শিলার উদাহরণ। উত্তর হবে কি পাললিক শিলার উদাহরণ। পরের প্রশ্ন কি আছে, 10% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী ড্যাশ। উত্তর হবে কি লিন্ডেম্যান। চলো এবার তিনের দাগে দেখে নিই, একটি বাক্যে উত্তর দাও। চুনাপাথরের পরিবর্তিত রূপটি কি? উত্তর হবে কি মার্বেল। পরের প্রশ্ন কি আছে, লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম লেখো। উত্তর হবে কি নিকেল। পরের প্রশ্ন কি আছে, ফড়িং কোন শ্রেণীর খাদক? উত্তর হবে কি প্রথম শ্রেণীর খাদক। পরের প্রশ্ন কি আছে, একটি অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। উত্তর হবে কি জীবাশ্ম জ্বালানি। কি হবে? জীবাশ্ম জ্বালানি। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ট্রফিক লেভেল কি? দেখে না উত্তরটা, ট্রফিক লেভেল এইখান থেকে এইটুকু লিখবে, দেখে না একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ধমনী দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? উত্তর হবে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। পরের প্রশ্ন কি আছে, ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে কি সমস্যা দেখা যায়? উত্তর হবে কি স্কারভি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, উক্তিটি সত্য না মিথ্যা লেখো। মানুষের হৃৎপিণ্ডে 5টি কুঠুরি থাকে। উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, সৌর কুকার চালু করা হলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। এটা হবে কি সত্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ক্ষেত্রফলের পরিমাপ জানতে আমরা দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করি। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, ফুসফুসের কাজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করা। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, পাকস্থলীর পেশি হলো এক ধরনের কঙ্কাল পেশি। এটা হবে কি মিথ্যা। চলো এবারে 5 দাগে দেখে নিই, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে আছে কি লালারস। লালারস হবে লাইসোজাইম। লোহিত রক্তকণিকা, এটা হবে কি অক্সিজেন। উৎপাদক, এটা হবে কি সবুজ উদ্ভিদ। ভর, এটা হবে কি তুলাযন্ত্র। পেট্রোলিয়াম, এটা হবে কি জীবাশ্ম জ্বালানি। চলো এবার 6 দাগে দেখে নিই, সংক্ষিপ্ত উত্তর দাও। ঝামা পাথরে ছিদ্র দেখা যায় কেন? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সৌরদিন কি? দেখো সৌরদিন কাকে বলে, পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে সেই সময়কে এক সৌরদিন বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। কি ঘাস এবং ব্যাং। পরের প্রশ্ন কি আছে, দুটি শ্বাসপেশির নাম লেখো। উত্তর হবে কি পঞ্জর পেশি ও মধ্যচ্ছদা। চলো এবার 7 দাগে দেখে নিই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয়? দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর হবে কি কয়লা ও পেট্রোলিয়াম।
চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ফুসফুসীয় শিরা দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? উত্তর হবে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। পরের প্রশ্ন কি আছে, হৃদস্পন্দন বলতে কি বোঝো? দেখে নাও হৃদস্পন্দন, এখান থেকে এইটুকু লিখবে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণজনিত ছন্দবদ্ধ স্পন্দনকে হৃদস্পন্দন বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বাঁধের তল দিয়ে সবসময় চওড়া করা হয় কেন? এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, দেশলাই কাঠির বারুদের দিকটা বাক্সের গায়ে ঘষলে আগুন জ্বলে ওঠে কেন? দেখে নাও উত্তরটা। দেশলাই বাক্সের দুপাশে খসখসে বারুদের প্রলেপ থাকে। দেশলাই কাঠির বারুদের অংশ ওই জায়গায় ঘষলে কাঠির বারুদের উষ্ণতা বেড়ে যায় এবং এর ফলে কাঠির বারুদ জ্বলে ওঠে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ঢাক বাজলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে কি যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত ছবিটি কোন অস্থিসন্ধির বলে তোমার মনে হয়? উত্তর হবে কি বল ও শকের সন্ধি। অস্থিসন্ধিটি কোথায় দেখা যায়? উত্তর হবে কি দুটি হাড়ের সংযোগস্থলে। উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থি দেখা যায়? উত্তর হবে কি ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।